এগুলো অনেক বছর ধরে আলোচনা হয়, যেহেতু মৌসুম এখন কুরবানি, আমাদের হাতে আর 2-1 দিন সময় হাতে রয়েছে। এরপরে আমরা কুরবানির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব কুরবানির বিধান সম্পর্কে, কুরবানি কাকে বলে এবং কুরবানির ফজিলত এবং কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা। প্রথম কথা হলো কুরবান কাকে বলে। কুরবান শব্দটি ফার্সি, উর্দু, হিন্দি এবং আরবি এই 4টা ভাষাতে ব্যবহার হয়। এর মধ্যে হিন্দি আর উর্দু জবান একই, সেম, পার্থক্য খুব কম, 2-1টি বিষয় ছাড়া। কুরবানুন শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। আরবি ভাষাবিদ ডক্টর খলিল রাহিমাহুল্লাহ লিসানুল আরবের মধ্যে আলোচনা করেছেন, মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় ওই জিনিসটাকে, মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যেই প্রাণী পশুকে জবেহ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, তাকে আরবিতে বলা হয় কি? কুরবানি। তাহলে শরীয়তের অর্থ হলো কুরবানি তাকে বলা হয় জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা প্রাণকে, নিজের পশুত্বের কুরবানি সহ একটা পশুকে আল্লাহর রাস্তায় রক্ত ঝরিয়ে যেই নৈকট্য হাসিল করা যায়, আরবিতে তাকে বলা হয় কি? কুরবানি। এখন কুরবানি করার হুকুম কি? কুরবানি করা কি সুন্নাত না ওয়াজিব? এই নিয়ে প্রাচীন যুগ থেকে 2টি বিতর্ক রয়েছে। একদল ওলামাদের মতে, বিশেষ করে যারা কুফাবাসী, আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সকল ইমামগণ কুরবানি করাকে ওয়াজিব সাব্যস্ত করে থাকেন। এর মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও কুরবানিকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। তাহলে আমরা কোনটা সাব্যস্ত করব? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জুমহুর অধিকাংশদের মত হলো কুরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা। এখন সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিবের তারতম্য কিরকম? ফরজ আর ওয়াজিবের তারতম্য যেরকম, সুন্নতে মুআক্কাদায় ওয়াজিবের মধ্যে পার্থক্য ওই রকম। ভাষা ঠিক আছে, কিন্তু এটার হুকুম একই রকম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কুরবানি পরিত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কুরবানি পরিত্যাগ করে এবং এটাকে তার বাসনা বানায়, তাহলে অবশ্যই আপনি গুনার দিকে ঠেলে যাবেন। আমাদের মধ্যে কিছু লোকদের এমন দেখতে পাওয়া যায়, এমন সমস্ত আলোচনা করে, তার শরীয়তের যে মাকাসাদুল হাসানা, শরীয়তের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। সমর্থ থাকলে সে কুরবানি করবে। এর দলিল স্বরূপ ইবনে মাজার 4028 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যদি কোনো মুসলিম সমর্থ থাকার পরে কুরবানি না করে, সেজন্য ঈদগাহের নিকটবর্তী গমন না করে, ঈদগাহের নিকটবর্তী না যায়। তো এই হাদিস দিয়ে অনেক উলামা সাব্যস্ত করেছেন কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, এবং এটা ইচ্ছাকৃতভাবে তরক করলে সে গুনাহগার হবে। কাজেই বিক্ষিপ্ত 2-1 জন বাঙালি শায়েখের আলোচনা শুনেই ঢালাও ভাবে এই ফতোয়া দেওয়া যাবে না যে কুরবানি দেওয়া জরুরি কোনো কিছু না। যদি জরুরি না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি তিনি কি করতেন না, বা তার কথা কোরআনে ইঙ্গিত দেওয়া থাকতো, এর বিষয়টা এরকম না। তাহলে কুরবানি করাটা হলো সুন্নতে মুআক্কাদা। ইমাম শাফি সহকারে যতগুলো কিতাব রয়েছে উসুলের, সুন্নতে মুআক্কাদা সাব্যস্ত করেছে। এজন্য আমরা এটাকে সুন্নতে মুআক্কাদা বলবো। আর কেউ যদি ওয়াজিব বলে, একথা বলা যাবে না যে শরীয়ত লঙ্ঘন করেছে, সে তুলনামূলক উত্তমটার চাইতে অনুত্তম ভাষা ব্যবহার করেছে, আমরা এইভাবে বলবো। এখন কুরবানির লক্ষ্য উদ্দেশ্য কি? কুরবানি কখন সে করতে পারবে? কুরবানি করার শর্ত হলো, কোন ঋণী ব্যক্তি যদি ওই দিন রাতের বেলায় সাহেবে নেসাব বলা হয় আরবিতে, ওই নেসাবকে, ধরেন একটা ভেড়া কিনার, ধরেন একটা ছাগি কিনার পয়সা তার হাতে হলো, সে ওই রাত্রে কুরবানি যেতে পারবে। ঋণী ব্যক্তির উপর কুরবানি করাটা বাধ্যবাধকতা না, কিন্তু ঋণী ব্যক্তি যদি কোনো কারণে, কিছু ঋণ হলো বাৎসরিক ঋণ, যেমন আপনি গাড়ি কিনেছেন, কিস্তিতে ডাউন পেমেন্ট দিচ্ছেন,
ফ্রিজ কিনেছেন 2 অথবা 3 পার্টের, ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন, এখন এই ঋণ তো চলবে কিস্তি আকারে বছরকে বছর, 18 মাস, 24 মাস, 48 মাস, এইভাবে কিস্তি আকারে চলবে। তো এইরকম ঋণ ধর্তব্য না। ঋণ থাকার পরে যদি সাহেবে নেশাব, ওই দিন রাত্রিতে যদি একটা প্রাণী কুরবানি করার পয়সা থাকে, তাহলে তার উপর কুরবানির বিধান চলে আসবে। আর বর্তমান জামানায় 5,000 টাকাতেও ছাগি, খাসি কিনতে পাওয়া যায়। ছাগল দিল সে কুরবানি। আসলে মনের উদ্দেশ্য ঠিক থাকতে হবে। বরং এসব ভুল ফতোয়া দেওয়ার কারণে অনেক বড় লোকরা কোরবানি না করে ঘরে বসে আছে, যে এটা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন কুরবানি করার লক্ষ্য উদ্দেশ্য কি? কুরবানি আমরা কার জন্য করব? আমরা কুরবানি কার জন্য করব? আল্লাহর উদ্দেশ্যে যে কোনো কাজ করাকে শরীয়তে কি বলা হয়? ইবাদত। শরীয়তকে কি বলা হয়? ইবাদত। ইবাদত কাকে বলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াদ-দীনিল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে একজন